একটা কাটলেই দেখা যাবে এর ভিতরে টেক্সচারটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখেই বোঝা যাবে এটা কী দিয়ে বানানো। তবে হ্যাঁ, বলে দিই, চিকেন চিজ চপ করছি আজ। তো এই চিকেন চিজ চপটা খেতে অসাধারণ হয়। চিজ থাকার কারণে এর তো টেস্ট বেড়েই যাবে, এটা তো চিকেনের টেস্ট। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাই। প্রিয় দর্শক, এই চিজ চপটা বানাতে গেলে চিজ চিকেন চপ, তার জন্য লাগবে খানিকটা চিকেন কিমা। আমি আমার প্রয়োজন মতো 4-5টা বানানোর মতো কুটে নিয়েছি। আপনারাও এরকম 250-300 মতো যদি বানিয়ে নেওয়া হয় তাহলেই হবে, অনেকগুলো হবে। তো আমি এর মধ্যে দিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি আদা রসুনের পেস্ট, একটু চিকেন মশলা, আর দিয়ে নিলাম শুকানো ধনিয়া পাতা। এটা আমার কাছে টাটকা ধনিয়া পাতা ছিল না, একটু শুকিয়ে রেখেছিলাম, সেইটা থেকে একটু দিলাম। আর নিলাম একটু স্বাদ মতো নুন। আমি এই ধনেপাতাটা একটু ফ্রোজেন করে রাখার জন্য রেখেছি, তো সেটা থেকে একটু নিলাম। হ্যাঁ, ফ্রোজেন করা ধনিয়া পাতা প্রথমে কী করতে হয়, আধ ঘন্টা আগে একটু জলের মধ্যে ভিজিয়ে দিতে হয়। তাহলে পরে ওই ধনিয়া পাতাটা একদম টাটকার মতো আবার সেন্ট স্বাদ চলে আসে। এখন একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে মাখতে গিয়ে হাতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চিকেনটা খুবই ফাইন পেস্ট করা হয়েছে, তার জন্য হাতে একটু তেল দিয়ে নিতে হবে। আর এভাবে হাতের মধ্যে দিয়ে একটু একটু করে একটু চাড়িয়ে চাড়িয়ে এটাকে ফ্ল্যাট করতে হবে। আর তার জন্য ওই যে চিজটা যে র্যাপ করে থাকে প্যাকেটটা, ওই প্যাকেটটা কেটে ওর ওপরে এইটাকে আমি রেখে এটাকে ফোল্ড করব। তো এইভাবে ফ্ল্যাট করে নিলাম একটু। হাতের মধ্যে আগে শেপটা দিয়ে তারপর চিকেনের ওপর রাখছি, এটা সুবিধা হবে। আর আপনারা যদি মনে করেন চিকেনের মধ্যে দিয়ে করবেন তাহলে তাই করবেন, ওই প্লাস্টিকটার ওপরে। এর উপরে এখন চিজ সিটটা বসিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, আপনারা গোলমরিচ দিতে চাইলে তাও দিতে পারেন। এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। এইভাবে সব কটা রোল আমি বানিয়ে নিয়ে তারপর আরেকটা গোলা তৈরি করতে হবে, সেটা দেখাচ্ছি। একটা পাত্রে 1-2 চামচ মতো ময়দা নিয়ে তার উপরে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিতে হবে। ডিম ভেঙে নিয়ে নিলাম। হাত দিয়ে এভাবে ভালো করে এটাকে মেখে না নিলে ওইটা আবার সে দলা পাকিয়ে থাকবে, সেজন্য হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন কিছু ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি, আর ওইদিকে গোলা তৈরি, আর এদিকে 4 পিস মতো আমি রোল বানিয়ে নিয়েছি। এখন এই 4টেই ভেজে আপনাদের দেখাই, তারপর বাকি তো আবার ভাজবো। প্রথমে গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে। দুটো করে নিচ্ছি, সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। রোল 4টে মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ভাজার পালা। আপনাদের মূল্যবান সময়টা এই ভিডিওতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যারা পুরানো সাবস্ক্রাইবার ও ভিউয়ার্স, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে সাথ দেওয়ার জন্য। এখন কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়েছি, এটা আমি সাদা তেলে ভাজবো। তো তেল মোটামুটি হয়ে এসছে। এভাবে রেডি হয়ে যাওয়ার পরে আমি সাবধানে ছেড়ে দিলাম একটা করে, দুটো করে দিয়ে ভাজবো। আর স্লো ফ্লেমে এটা ভাজতে হবে। খুব হাই ফ্লেম দিলে চিকেনটা আছে সেদ্ধ হবে না আর চিজটাও গলবে না, সেই জন্য স্লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আর খুব কালো করে ভাজার দরকার নেই, একটু লালচে লালচে হবে, সেটাই দেখতে ভালো লাগবে এবং ততক্ষণে ওটা ক্রিস্পিও হয়ে যাবে। তো ওই পর্যায়ে এসে এটাকে নামিয়ে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে দুটো, আরও দুটো আমি ভেজে নিয়ে তারপর প্লেটে তুলে আপনাদের সাজিয়ে দেখাবো। হয়ে গেল সবগুলো ভাজা, আর এইভাবে আমি 4 পিস তুলে ভেজে সাজিয়ে আপনাদের আগে দেখাচ্ছি। টিস্যু পেপারের ওপর রেখেছি, তাহলে তেলটা সম্পূর্ণ টেনে নেবে। আপনারাও পারলে এটা করবেন, আর যদি না টিস্যু পেপার থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখন একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাই এর ভিতরটা কেমন হয়েছে। এটা রোল করে চিজ ভিতরে দেওয়া ছিল, তো সেই হিসাবে এবার দেখুন এটা কেমন লাগে, কতটা ক্রিস্পি হয়েছে একবার দেখিয়ে দিলাম। আর এভাবে কেটে নিলাম,
দেখুন চিজ গলে গেছে আর চিকেনের কিমাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এভাবেই আপনারাও বানাবেন, আর খেতে তো টেস্ট অসাধারণ হয়। আপনারা না বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ কেমন কতটা হয়। তো এই যে গলে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে। আর এক পিস কেটে দেখাচ্ছি, একটু দেখে নিন। অসাধারণ হয়, চিজটা গলে গেছে, ক্রিমি ভাব হয়ে গেছে, দেখতে খেতে খুবই ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।